ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে দেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল? মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। সংবিধিবদ্ধ শতকীকরণ স্কুলের রেটিংয়ের জন্য রিটুই দায়ী, কর্তৃপক্ষ নয়। ম্যাডাম ফোন বাজছে। বাজুক। আমি ভাবছিলাম শসা দিয়ে সালাদ খাবো। আচ্ছা ম্যাডাম, চোখে শসা দিলে কি হয়? চোখে ঠান্ডা লাগে, চোখ সুন্দর হয়, এই স্বাভাবিক ব্যাপারটা জানো না? ও আচ্ছা। হ্যালো বস। হ্যাঁ দিচ্ছি ম্যাডাম, বসের ফোন। হ্যালো বস। সরি বস, সরি। ওকে সরি। তোমাকেই এখন থেকে ফোন দিবে। কাজের সময় ফোন না ধরলে বস রাগ করবেই তো। এই স্বাভাবিক ব্যাপারটা আপনি জানেন না ম্যাডাম? মামা, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়টা কোথায়? সামনে একদম কাছেই, আমার চাওয়া একদম শেষের দিকে। গাড়ি চলে এসেছে। ধন্যবাদ জুয়েল। আপনাদেরকে স্বাগত মেয়েদের সেরা স্কুলের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা খুঁজে পাচ্ছি সেই স্কুলটি যেখানে মেয়েরা সবচেয়ে বেশি সাপোর্ট পায়। আজকে আমরা যাচ্ছি ঢাকার রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের খুব কাছেই রায়েরবাজার উচ্চ বিদ্যালয়টি। ক্যাম্পাসে রয়েছে অনেকগুলো বিল্ডিং, অনেক শিক্ষার্থী আর বড় একটা গেট। আমরা চলে এসেছি স্কুলে। দেখবো স্কুলের ক্যাম্পাস, ক্যান্টিন, টয়লেট, শুনবো মেয়েদের কথা, জানবো তাদের সবচেয়ে প্রিয় শিক্ষককে, দেখবো, শুনবো আর দিতে থাকবো নম্বর। আমরা এখন এসেছি শুরুতেই দেখে নিই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। প্রধান শিক্ষককে কেমন লাগে তোমার? ভালোই লাগে, অনেক ভালো। আমার কাছে অনেক ভালো, খুবই ভালো। এই ম্যাডামকে অনেক রাগী, বকাঝকা দিবে না তো? না, উনি একজন সৎ। সামনে আসতে পারি, সাহায্য করে, স্কুলের সব দায়িত্ব ঠিকমতো পালন করে। আসলে দায়িত্বটা আমার অনেক ভালো লাগে। আমি সকাল 6:30 থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয়ে কাজ করি। এটা আমার একটা স্বপ্নের স্কুল। আমাদের অনেক আদর করে। রায়েরবাজার স্কুলে 3টা ভবন, এখানে সম্মিলিত পাঠাগার, উত্তর ভবনে একটি বিজ্ঞানাগার আছে, কম্পিউটার ল্যাব। হ্যাঁ ভালো, মিস অনেক ফ্রি, কারণ ম্যামের সাথে আমরা মিশি তো। বলে যে তোমরা ভয় পেও না, তারা আচরণ ভালো, তার নিয়ম শৃঙ্খলা সব কিছুই ভালো লাগে। আপনার বিদ্যালয় আমাদের মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে কেমন করবে? ঋতু, আমার মনে হয় আমার মেয়েরা অনেক ভালো করে। আমার মেয়েরা সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষার গুণগত মান উন্নয়নে অনেক এগিয়ে আছে। আপনি তো দেখা যাচ্ছে খুব বেশি আশাবাদী আপনার বিদ্যালয়ে নিয়ে। আপনাদের কি মনে হয় কেমন করবে ওনাদের বিদ্যালয়? ম্যাডামকে আপনার কেমন লেগেছে? আমার তো আসলে খুবই ভালো লেগেছে, তাই দিয়ে দিচ্ছি 9। প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং। এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং। আমরা এখন কথা বলবো এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে। তোমাদের কি মাসিক সম্বন্ধে কোনো আইডিয়া আছে? হ্যাঁ আমরা ক্লাসে অনেক কিছু বুঝতে পারছি। এই জায়গাটা এরকম হঠাৎ করে রক্ত কেন? ভয় পাবো কেন? কারণ আমরা আগে থেকে জানতাম। আমার তখন কোনো ভয় করে নাই। পরে আমার ফ্রেন্ডকে জানাই যে এমন এমন, পরেও বলে কি যে তোর বয়সন্ধিকাল হয়েছে, বাট আমি আগে পুরো ধারণা ছিল না। পেটের ব্যথা হয়েছে, পরে আম্মুর বলছি, বোনদের বলছি, তারপর আমরা হেল্প করছি। ধরো প্যাচ লাগবে, তখন কি করবো? এটা একটা স্বাভাবিক বিষয়। টয়লেট সম্বন্ধে বলো, টয়লেট কিরকম তোমাদের বিদ্যালয়ে? অনেক স্বাস্থ্যসম্মত, অনেক সুন্দর। টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছু সুযোগ সুবিধা আছে। অনেক ভালো আমাদের কাছে। আপাতত আগে যা ছিল তার চেয়ে অনেক ইমপ্রুভ করছে। যেমন বেসিন দিছে, আয়না দিছে, সাবান আছে, পানির ব্যবস্থা এখন ভালো। পরিবেশ
পরিবেশটা পরিচ্ছন্ন। তোমাদের মেয়েদের এবং ছেলেদের টয়লেট কি আলাদা? ছেলেদের তো ডে শিফট হয়, আমরা এক জায়গায়। সেনিটারি ন্যাপকিন ওগুলো কোথায় ফেলো? ঝুড়ি আছে তোমাদের টয়লেটে? টয়লেটের ব্যাপারে তো অনেক কিছুই শুনলাম, কিন্তু সরজমিনেও তো দেখা দরকার, তাই না? জুয়েল আয়, জুয়েল আয়। হুকুম করুন মালিক। তুমি কি এটা আলিফ লায়লা পেয়েছো? আমরা টয়লেট দেখতে যাব, যাও এখান থেকে। হাজির মালিক। মানে এটা কি আসলে আলিফ লায়লা? আচ্ছা বসে বসে পড়ে দাও, পড়ে দাও। এবার যাও, লাগলে আবার বসবেন মালিক। যাও তো, যাও তো। ঋতু ডক্টর এখন চলে এসেছে বিদ্যালয়ের টয়লেটের সামনে তার পরীক্ষা নিরীক্ষা করতে। আপনি কি প্রস্তুত? একদম প্রস্তুত। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ন্যাপকিন। আপনি এগুলো সাজিয়ে রাখেননি তো? আমি আসবো দেখে? একদমই না। একদম ক্লিন। তবে এটা আরেকটু পরিষ্কার হলে ভালো হতো, তাই না? আমার প্রতিষ্ঠানে 2 জন শিক্ষক নিয়োজিতই আছেন মেয়েদের এই বিষয়গুলো তদারকি করা এবং তাদেরকে ভালোভাবে ইউজ করা বুঝিয়ে দেওয়ার জন্য। টয়লেটকে কত দেওয়া যায়? যদিও মনে হচ্ছিল অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু নাও তো হতে পারে। সিদ্ধান্ত আপনার উপরে। আমি দিচ্ছি টয়লেটকে 10-এ 8.5। দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা। এবার জানবো খাবারের কি অবস্থা। খুব খিদা পেয়েছে, কি করা যায়? টিফিনের ঘন্টাটা বাজিয়ে দিই। পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাবার, এটা দাও। হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এই যে ওটা ওইখানে রাখো। এইটা নামাও। এইটা ধরো তো। বদলি হলে তো হলে, তাও আবার গ্রামে। মেয়েটার কথা কি একটু চিন্তা করলে না? এখানকার স্কুলে কি আর পড়াশোনা হয়? বাবা, ওই তারাটার নাম কি? ওটার নাম শুকতারা, সবচেয়ে উজ্জ্বল। ও, ওই তারাগুলো দেখতে এত ঘোলা কেন বাবা? মনে হয় একটু মেঘ করেছে মা। ওটাই তো ছায়াপথ, ইংরেজিতে বলে মিল্কি ওয়ে। কি নাম তোমার? কিভাবে জানলে এত কিছু? আমি পারুল, আমাদের স্কুলেই তো শেখায়। এভাবেই দুর্দান্ত গতিতে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ। দেশের প্রায় 22,000 প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এখন মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্টুডেন্টদের পড়ানো হয়, আর ইন্টারনেট থেকে ছবি, ভিডিও ও তথ্য নিয়ে শিক্ষকরা নিজেরাই এখন তৈরি করছে ক্লাস লেকচার। একটি A2I উদ্যোগ। বিরতির পর এক নজরে ঋতুর রেডি। তোমাদের বিদ্যালয়ের ক্যান্টিনের খাবার কিরকম? খুব স্বাস্থ্যসম্মত খাবার। থেকে আমাদের নিজেদের টিফিনের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার পাই। খুবই ভালোই লাগে এখানে মজাদার খাবারগুলো। কি মজাদার খাবার পাওয়া যায়? সিঙ্গাড়া, সমুচা, রোল, চিপস। স্বাস্থ্যসম্মত কি পাওয়া যায় আপনাদের ক্যান্টিনে? বেশিরভাগ বাচ্চারা সিঙ্গারা, সমোসা আর ভেজিটেবল রোল এগুলি খায়। ক্যান্টিনের সবচেয়ে প্রিয় খাবার কি তোমার? সামোসা। সামোসা, সামোসা আর কার কার প্রিয় এখানে? এত জনপ্রিয় কেন সামোসা? সিঙ্গারাটা আমরা ভালো করে বানাইতে বলি। আচ্ছা, এটা কি মানে বাইরে থেকে আনান? বাইরে একটা হোটেল আছে না, হ্যাঁ। এখানে বানাই স্পেশাল। ক্যান্টিনের খাবার তো খুব ভালো লাগে, কিন্তু এই যে তোমরা প্লাস এই যে প্যাকেট ফেলে রাখছো এই জায়গায়, তোমাদের ডাস্টবিন নাই? আছে, কিন্তু কোথায়? সেটা আমাদের অফিস রুমে আছে একটা, তারপর আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে আছে একটা। আপু আপু, আপনি খেয়ে নিলেন? মন খারাপ কর, আমি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। ধরো এটা খাবার। এই যে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাবার। কি তুমি এরকম দিনের মতো খারাপ রয়েছো কেন? আমি কি একটা প্রশ্ন করতে পারি? না বাবা, যত প্রশ্ন কি স্টুডিওতে করো। স্টুডিও স্টুডিও যাও যাও। 2 3। ক্যাম্পাসকে আপনি কত দিতে চাবেন? আমি ক্যাম্পাসকে দিব 10-এ 8.5। ও আচ্ছা, জুয়েল জানি কি প্রশ্ন করতে চেয়েছিল, দেখি তো জুয়েল কি করছে স্টুডিওতে।
ধন্যবাদ ঋতু। আমার স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমার সাথে আছে আমার বিশেষ বন্ধু সুশি। আরে আপনার তো স্টুডিও বানানি ভুল। ও তাই তো, প্রোডাকশনকে বলে ঠিক করতে হবে। এটা কেমন স্টুডিও? ভ্রাম্যমান, জুয়েল যেখানে জুয়েলের স্টুডিও সেখানে। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার এক বান্ধবী কিছুদিন আগে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে তার জামায় রক্ত লেগে আছে। তার কি কোনো খারাপ অসুখ হয়েছে? অসুখ? অসুখ তো দত্তরা জানে না, তার জন্য দরকার ডাক্তার। ডাক্তার? ডাক্তার হলে খুব ভালো হয়। হ্যাঁ ম্যাডাম, বাসায় আছেন? ও মামা, জি ম্যাডাম কি ভিতরে আছেন? না, উনি ভিতরে নেই, উনি ছাদে তোমার জন্য অপেক্ষা করছে। ও আমাদের জন্য? আমরা পৌঁছে গেছি অতিথির কাছে। আচ্ছা ম্যাম, কিছুদিন আগে আমার একটা বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো তার জামায় রক্ত লেগে আছে। সম্ভবত তোমার বান্ধবীর মাসিক হয়েছে। ঋতুস্রাব, রজস্রাব, মেনস্ট্রুয়েশন অথবা পিরিয়ড বলা হয়। এই মাসিক যদি না হতো তাহলে তুমি আর আমি আজ এখানে বসে আছি, আমাদের জন্মই হতো না। আচ্ছা ম্যাম, ছেলেদের কি মাসিক হয়? ছেলেদের মাসিক হয় না, মাসিক শুধুমাত্র মেয়েদেরই হয়। মাসিক কখন হয়? মাসিক সাধারণত 11 থেকে 13 বছর বয়সের মধ্যে হতে পারে, তবে 8 থেকে 16 বছরের মধ্যে কিন্তু যে কোনো সময় মাসিক শুরু হতে পারে। আচ্ছা ম্যাম, মাসিক কেন হয়? কারণ মেয়েদের শরীরে জরায়ু নামে একটা চমৎকার পেশিবহুল অঙ্গ আছে। আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি নামে দুটো গ্রন্থি আছে এবং সেখান থেকে কিছু হরমোন নিঃসরণ হয়। হরমোনগুলো আবার কাজ করে মেয়েদের দুটো ডিম্বাশয়ের উপরে। ডিম্বাশয়ের মধ্যে হাজারো হাজারো ডিম থাকে, ডিম্বাণু থাকে এবং প্রতি মাসে একটা করে সেটা নিঃসরণ হয় শরীর থেকে, মাসিকে 12 থেকে 14 দিনের মধ্যে। তখন হয় কি, যে ডিম্ব নালীটা থাকে জরায়ুর দুই পাশে, সেটা আবার সেই ডিম্বকে বয়ে নিয়ে যায়, বয়ে নিয়ে জরায়ু ভেতরে গহ্বরে নিয়ে আসে। আর এদিকে প্রস্তুতি হিসেবে জরায়ুর ভিতরে যে কোষগুলো থাকে সেগুলো পুরো হতে থাকে। যদি সন্তান ধারণ না হয় তখন এই কোষগুলো রক্তনালী এবং গ্রন্থি সব একসাথে মিশে মাসিকের আকারে যোনিপথ দিয়ে বের হয়ে যায়। এটাকেই মেনস্ট্রুয়েশন বলে। ম্যাম, তার মানে আমারও যে কোনো সময় হতে পারে? হ্যাঁ অবশ্যই, যে কোনো সময় তোমার মাসিক হতে পারে। এবং এই যে তুমি জেনে গেলে এই তথ্যগুলো, হ্যাঁ এটাই তো তোমার প্রস্তুতি, তাই না? তুমি আজকে যেমন হঠাৎ করে তোমার বান্ধবীর কথা শুনে ভয় পেয়ে গেলে, পরবর্তীতে তুমি সে ভয় পাবে না। এবং এই আমার মনে হয় যে ব্যাগে করে যদি তুমি স্যানিটারি ন্যাপকিন ক্যারি করো তাহলে যে কোনো সময় যদি মাসিক শুরু হয় তাহলে কোনো বিব্রতকর অবস্থায় তুমি পড়বে না, ঠিক আছে? এবং এখানে এই যে তোমার যে মানসিক প্রস্তুতি এবং এই সময় কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয়, হ্যাঁ, তো এইটুকুই আমার মনে হয় যে প্রস্তুতি। আরও কিছু জিজ্ঞাসা থাকলে তুমি ওয়েবসাইটে যেতে পারো। কি জুয়েল, তোমাদের একটা ওয়েবসাইট আছে না? জি ম্যাডাম। ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া আছে। কি জুয়েল, শুনছো তো? আমি শুনছি, আপনি শুনছেন তো? বুঝলাম, জানার আছে অনেক কিছু। শুনলেন অতিথির কথা, এবার ফিরে যাব স্কুলে, দেখি ঋতু কি করছে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। পছন্দের শিক্ষককে? রাজ্জাক স্যার। তোমার? আলুদ্দিন স্যার। রাজ্জাক স্যার। রাজ্জাক স্যার। রাজ্জাক স্যার। সবচেয়ে প্রিয় শিক্ষক? রাজ্জাক স্যার। চলে এসেছি এই বিদ্যালয়ের সকলের প্রিয় শিক্ষক রাজ্জাক স্যারের ক্লাসের সামনে। চলো দেখি কি হয়। স্যার আসতে পারি? আমি নিজেই চলে আসি। আপনি এটা জানতে পেরে খুব খুশি হবেন যে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে চুজ করেছে সবচেয়ে প্রিয় শিক্ষক হিসাবে। কংগ্রেচুলেশন স্যার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রাজ্জাক স্যার অনেক কিছু শেয়ার করে। রাজ্জাক স্যার অসাধারণ। অসাম। কারণ রাজ্জাক স্যার নিজের লাইফের সবকিছু আমাদের সাথে শেয়ার করে, কোনো কিছু লুকায় না, অনেক ফ্রিলি। ওনার ইংলিশ খুবই ভালো লাগে, ওনার ইংলিশ প্রত্যেকটা স্টুডেন্ট খুবই ভালো বুঝে। মানে কোনো প্রবলেম হলে স্যারকে যদি বলি, স্যার সলিউশনটা বের করে দেয়। তার পড়ানোর স্টাইল, তার বোঝানোর স্টাইল সবই আমার খুবই বুঝতে সুবিধা হয়। স্যার তখন বলে আসলে এটা হবে, তোমাকে সময় বুঝে তোমাকে চলতে হবে। আমি যখন তাদের সাথে মিশি, বন্ধু বৎসলভাবে মিশি, কখনো কখনো বন্ধু, কখনো কখনো
ভাই, কখনো কখনো বাবা, কখনো কখনো মায়ের ভূমিকায় আমাকে সমস্ত কিছু করতে হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো। স্যার স্যার আসলে আমারও দোয়া দরকার স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক বড় হও, অনেক বড় কিছু করো। কেমন লাগলো আপনার স্যারকে? আমি স্যারকে দিচ্ছি 10-এ 8। প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম। এবার জানবো ছেলেরা কি ভাবছে। বলেছিলাম না ছেলেদের সাথে কথা বলবো। এখন আমরা খেলবো ছেলেদের সাথে একটা খুব মজার একটা গেম। ওদেরকে দিব আমরা ছোট্ট করে একটা করে কাগজের টুকরো, ওটা দিয়ে ওরা বাক্য রচনা করবে। পিরিয়ড নিয়ে একটা বাক্য রচনা করো। টিফিন পিরিয়ড অনেক ভালো লাগে। আমাদের দেশে শিশুরা অনেক পুষ্টিহীনতায় ভোগে। ঠিক সেরকম ভাবে পিরিয়ডের টাইমেও কিন্তু মেয়েরা অনেক পুষ্টিহীনতায় ভোগে। তুমি কি ব্যাপারে কিছু জানো? পুষ্টিকর খাবার খেতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এইসব খাবার। ডাম্বর আচ্ছা, প্রাকৃতিক নিয়ে একটা বাক্য রচনা করো। আমাদের দেশে প্রাকৃতিক খুবই বৈচিত্র্যপূর্ণ। মেয়েদের যে মাসিক হয় এটা কি একটা স্বাভাবিক বা প্রাকৃতিক জিনিস? জি। জি। আচ্ছা, তোমার কি হয়? না। হয় না? আচ্ছা, চিড়ি করে হাসতেছে, তোমার হয়? হয় না? ঋতু, ঋতু কিন্তু আমার নাম। ঋতু নিয়ে যেটা জিজ্ঞেস করতে চাই, ঋতুস্রাব সম্বন্ধে তুমি কি জানো? ঋতুস্রাব মেয়েদের থেকে। তুমি ঋতু সম্বন্ধে কি জানো? টিনেজারদের বেশিরভাগ হয়ে থাকে এগুলো। তারপরে আর হয় না? হয় মানে। আচ্ছা, মানে এইটা শুরু। তুমি পিরিয়ড সম্পর্কে কি জানো? এটা বয়সন্ধিকালের প্রবলেম, সমস্যা। এটা কি সমস্যা? এটা একটা অসুখ। পরিবর্তন, শারীরিক পরিবর্তন। এটা নর্মালি মানে প্রতি মাসে মেয়েদের হয়ে থাকে। স্বাভাবিকভাবে না হওয়াটাই কি অস্বাভাবিক? তো আপনারা কি মায়াগো ঋতু হইবার টাইমে টিস করেন ওগো? মজা লন? তুমি মজা লইছো? তুমি? তোমাদের কি মনে হয় আমাদের কি মাসিক সম্বন্ধে আরো বেশি বেশি জানা উচিত নাকি উচিত না? মেয়েরা যাতে ভালোভাবে সমাজে থাকতে পারে সে ব্যাপারে তাকে সাহায্য করতে হবে। মেয়েরা যাতে স্কুলে নিরাপদে থাকতে পারে সে ব্যাপারে দেখতে হবে। তোমাদের জন্য অনেক জোর একটা তালি। আচ্ছা, ছেলেদের কত দিব? ওরা একটু কনফিউজড ছিল, কিন্তু আমার মনে হয় যে ওরা আরো অনেক ভালো করতে পারবে। 7.5। ছেলেদের সাথে কথা শেষ। এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। নিয়ে নিচ্ছি একটা বিরতি। আমরা কিভাবে জানবো কখন হবে? ম্যাডাম এক্সাইটেড তো? শিওর। চলে এসেছি রেটিংস দিতে। মাসিকের সময় আর স্কুল কামাই নয়, মাসিকের সময় সব খাওয়া যায়। মাসিক নিয়ে সবাইকে সব ধরনের সঠিক তথ্য জানাতে সাথে আছে ঋতু অনলাইন। করতে পারেন যে কোনো প্রশ্ন। সদস্য হয়ে লিখুন নিজের কথা। ভিজিট করুন rituonline.org। জানুন, ভালো থাকুন, এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে। সিলেবাসে আছে কিন্তু পড়ানো হয় না অনেক স্কুলেই। আমি এখন চলে এসেছি ঋতুর ক্লাসে। চট করে আমরা এখন একটা গেম খেলে ফেলবো। যেই গেমের গ্রুপ হচ্ছে এটা এ আর এটা হচ্ছে বি। প্রথমে হচ্ছে এ গ্রুপ। শাড়িটা আমাকে পূরণ করে দাও তুমি। বাহ, তাহলে এখানে কি লেখা? মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া বলতে আমরা বুঝতে পারি যে এটি প্রত্যেকটা মেয়েরই হয়। 28 দিন পর পর এটি হয় এবং প্রতিটি মেয়ের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটু পড়ে শোনাবো আমাদেরকে এটা? আমাদের দেশে সাধারণত মেয়েদের শরীরে পরিবর্তন শুরু হয় 10 থেকে 13 বছর বয়সে। এই সময় মেয়েদের উচ্চতা বাড়ে, তাদের নিত্যন্ত প্রশস্ত ও স্তন স্ফীত হয়, কারো কারো মুখে ব্রণ হতে থাকে। সূত্র উৎপাদন শুরু হয়। ঋতুর ক্লাসে আমরা এখন খেলবো গ্রুপ বি কে নিয়ে। বাহ, সুন্দর হাতের লেখা, আমার মতো না। গেট
তাহলে কি লেখা আছে এখানে? মাসিক মাসিক কেন কোনো অসুখ নয়? মাসিক একটা মেয়েদের শরীরে একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা তোমরা কি মাসিক টাসিক করে এই যে ছেলেগুলো মেয়েদেরকে টিস করো অসুখ হয়েছে বলে? ও তোমরা জানোই না? কিন্তু তোমরাই না একটু বের করলা যে মাসিক স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কিভাবে জানবো কখন হবে? এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঋতুর ক্লাসে না আমার ক্লাসে ছিল খুবই স্বতঃস্ফূর্ত, তাই আমি ওদেরকে দিব 10-এ। আচ্ছা 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 আমি বলবো এবার 8.5। ঋতুর ক্লাস শেষ, কিন্তু জুয়েল কোথায়? এখন আমরা ফিরে যাব স্টুডিওতে, দেখবো জুয়েল আমাদের জন্য নতুন কোন কুইজ নিয়ে অপেক্ষা করছে। ঋতুর মতো বকবক না করে সরাসরি চলে যায় কুইজে। এই সপ্তাহের কুইজ মেয়েদের প্রথম মাসিক সাধারণত কত বছর বয়স থেকে শুরু হয়? অপশন এ 5 থেকে 9, অপশন বি 10 থেকে 12, অপশন সি 8 থেকে 16, অপশন ডি কোনোটিই সঠিক নয়। পাঠিয়ে দিন আপনার উত্তর আমাদের ফেসবুক পেজে, আর নির্বাচিত একজনকে পৌঁছে দেওয়া হবে বিশেষ পুরস্কার। উপর থেকে আপেল পড়া যেমন একটা স্বাভাবিক ও প্রাকৃতিক ব্যাপার, তেমনি মেয়েদের মাসিকও একটি স্বাভাবিক ও প্রাকৃতিক ব্যাপার। ফিরে যায় ঋতুর কাছে আর দেখি রেটিংয়ের কি হাল। আমার কাছে চলে এসেছে নাম্বার, চলুন যাই প্রধান শিক্ষকের কাছে। ম্যাডাম এক্সাইটেড তো? শিওর। চলে এসেছি রেটিংস দিতে। ঋতুর রেটিং, প্রধান শিক্ষক, টয়লেট, ক্যাম্পাস, প্রিয় শিক্ষক, ছেলেদের ভাবনা আর ঋতুর ক্লাস, সব মিলিয়ে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় পেয়েছে 8.5। আমাদের মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস আছে আপনাদের জন্য। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে, লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? মানবপ্রেমী সবচেয়ে বড় প্রেম, কানাকানির খেলা। জুয়েল অভিনয় বন্ধ করো। পুতুলের মাথা দাঁড়িয়ে রইল, তার কৈফিয়ত কে দেবে? মজা হবে। তুমি সকল দেশে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আচ্ছা আমি একাই দিচ্ছি কেন, সবাই দেই। উপ- Cheers.